যুদ্ধ লাগলে আমরাও আমাদেরও বিজেপি প্রস্তুত ছিল, বিজেপির পাশে আমরাও গ্রামবাসী আমরাও ছিলাম। কাঁটাতারে বেড়া নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সোমবার থেকেই উত্তেজনা চলছিল বিজিবি বিএসএফ এর মাঝে। কয়েক দফায় পতাকা বৈঠকের পর ৮ জানুয়ারি অনেকটা মুখোমুখি অবস্থান নেয় বিজিবি বিএসএফ। উত্তেজনা বাড়ে সীমান্তে। এদিকে দেশের মাটি রক্ষায় বিজিবির সাথে যোগ দেয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারাও। বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে স্থানীয়দের একজনকে কাস্তে হাতে বসে থাকতে দেখা যায়। তার দৃষ্টি ছিল সীমান্তের দিকে। বিএসএফ এর রক্তচক্ষুকে উপেক্ষা করে কাস্তে হাতে ওই ব্যক্তির অবস্থান ঠিক যেন বাঁশের কেল্লার তিতুমিরের মতোই। ওই ব্যক্তির দেশপ্রেমের চিত্র গণমাধ্যমে প্রচারিত হলে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকেই ছবিটি শেয়ার করে প্রশংসায় ভাসিয়েছেন ওই ব্যক্তিকে। ঘটনার পর কাস্তে হাতে থাকা ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করে বার্তা 24। কাস্তে হাতে বসে থাকা ওই ব্যক্তির নাম মোহাম্মদ বাবুল হক, পেশা একজন কৃষক। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা তিনি। সীমান্ত থেকে তার বাড়ি ৩০০ গজ দূরে। কয়েকদিন থেকেই বিজিবি বিএসএফ এর সাথে কাঁটাতারে বেড়া নির্মাণ নিয়ে ঝামেলা চলছিল। চোখের সামনে এসব দেখে আর থাকতে পারেননি তিনি। ৩ দিন থেকে আমরা এখানে অবস্থান, রাত দিন সবসময় আমরা অবস্থান করেছি। আমরা তার কাটা বেড়া দেওয়ার জন্য, বিএসএফ দেওয়ার জন্য আমরা এখানে অবস্থান করেছি। দিতে দেবো না, সেই দেশের জন্য আমরা শহীদ হয়ে যেতাম। বিগত সরকারের আমলে যেভাবে আমরা বর্ডারে হয়েছি, অত্যাচারের মধ্যে পড়েছি আমরা। এখন অত্যাচার আমরা দেখতে চাই না। আমরা এখন প্রতিবাদ করতে প্রস্তুত আছি। এদিকে বুধবার দুপুরে কাঁটাতারে বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবির সঙ্গে তৃতীয় দফায় পতাকা বৈঠকে নির্মাণ কাজ বন্ধ রাখার সম্মতি জানায় বিএসএফ। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।